গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল সাভারাইট। আজকে আমাদের ভাইজ্যাক সিরিজের 4 নম্বর এপিসোড। আজকে আমরা এই এপিসোডটা শুরু করছি আরাকু ভ্যালি দিয়ে। আজকে এখন আমরা আরাকু ভ্যালি যাচ্ছি। এখন অলমোস্ট 8টা বেজে গেছে। মোটামুটি ম্যাপে দেখাচ্ছে 3 ঘন্টা, বাট 4 ঘন্টা লাগবে। লোকাল লোকজন বলছে এখান থেকে 4 ঘন্টা লাগবে। তো দেখা যাক কতদূর কি কভার করতে পারি। আকাশে মেঘও আছে, বৃষ্টিও হতে পারে। রেনকোট নিয়ে নিয়েছি। এই আরাকু ভ্যালি হচ্ছে অন্ধ্রপ্রদেশের পূর্ব ঘাটে অবস্থিত। যেতে যেতে বাকি ইনফরমেশন দেবো যেটুকু জেনেছি। এখনো ব্রেকফাস্ট করিনি, আর এখানকার খাওয়া দাওয়া আমার ঠিক স্যুট করছে না। তো ওষুধ এনেছি, মেডিসিন নিয়েছি। তো তোমরাও কিন্তু যদি আসো, ফার্স্ট এড, তারপরে পেটের সমস্যার ওষুধ যা আছে, ব্যান্ডেজ যা পাবে সবই নিয়ে আসবে। আর আমরা রাস্তায় ব্রেকফাস্ট করে নেবো, খুব হালকা ব্রেকফাস্ট করবো, লাইট ব্রেকফাস্ট করবো, তাহলে চাপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি কালকে আমার জলটা খুব কম খাওয়া হয়ে গেছে, যে কারণে এই প্রবলেমটা হয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, মেডিসিন নিয়ে নিয়েছি। তো এখন বেরোচ্ছি আমরা, দেখা হচ্ছে মোটরবাগিংয়ে। আমরা যে হোটেলটায় আছি ওই হোটেলটা নতুন হচ্ছে, আর এখানে আমি দেখিয়ে দিলাম ফোন নম্বর, কন্ট্যাক্ট ডিটেলস। নতুন হচ্ছে হোটেলটা, এখনো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট, যে কারণে কমে পেয়ে গেছি। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, খারাপ না, বেশ সুন্দর। রুমগুলো বেশ পরিষ্কার, বেশ বড়। 4 জন মোটামুটি খুব ভালো করে থাকা যাবে। তো 3,500 সেটা 4 জনকে দিয়ে ডিভাইড করলে যথেষ্ট কম হয়ে যাবে, যে কারণে আমরা এই হোটেলটাই চুজ করেছি। ভালো, খারাপ না। চলো বেরিয়ে এবারে। অনেকটাই চলে এসেছি, এখন বাজে 8:55। এখনো ব্রেকফাস্ট করিনি, দেখা যাক কখন ব্রেকফাস্ট করা যায়। গাড়ি ভালোই চলছে। এই আরাকু ভ্যালি হচ্ছে অন্ধ্রপ্রদেশের পূর্ব ঘাটে অবস্থিত। এখানে বেশ ভালো ভালো ন্যাচারাল ভিউ আছে, যেমন চা বাগান, তারপরে ঝর্ণা, এরকম বেশ কিছু কিছু ভালো ভালো, এগুলো সব দেখবো আজকে। এইটা একটা টোল প্লাজা, কি জন্নাতা টোল প্লাজা। অনেকক্ষণ একটু এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে লাইভ লোকেশন শেয়ার করেছে, তো আমরা ওখানেই যাচ্ছি। বেশি দূর, হ্যাঁ অনেকটা এগিয়ে গেছে, প্রায় 14 কিলোমিটার আগে আছে। এদিকেও ধান চাষ হয়েছে দেখছি। ওয়াও, কত কাশফুল! এদিকেও কাশফুল ফুটেছে। এদিকেও অনেকটা পুরুলিয়ার মতোই লাগছে, ধান ক্ষেত, তারপরে পাহাড়গুলো খুব বেশি উঁচু নয়, বাট পুরুলিয়ার থেকে একটু বেশি উঁচু। আর একটা টোল প্লাজা, গন্তিয়াড়া টোল প্লাজা। আচ্ছা, পাহাড়ের উপরে যদি ঠান্ডা হয়, ঠান্ডার তো কোনো পোশাক নিয়ে আসিনি। ঠিক আছে, কতক্ষণই বা থাকবো, যাবো, কিছু জিনিস এক্সপ্লোর করবো, দিয়ে চলে আসবো। অবশ্য খুব বেশি হাই অল্টিটিউড তো হবে না যে ঠান্ডা পাবো। সামনের ভিউটা খুব সুন্দর, দূরে হালকা পাহাড় দেখা গেলে আমাকে দারুণ লাগে। মানে পাহাড়ে উঠবো তার আগের মুহূর্ত। ওই দেখো সামনে যে পাহাড়টা, তার পেছনে একটা পাহাড়ের লেয়ার দেখা যাচ্ছে, যেটা মেঘের মধ্যে ঢুকে গেছে। দেখি এখানে কি লেখা আছে, ওয়েলকাম টু রায়পুর বিশাখাপত্তনম ইকোনমিক করিডর, আরাকু। লেখা আছে বিশাখাপত্তনম আরাকু। আরাকু ঢুকে গেলাম। পুরুলিয়ায় যেরকম পাহাড়ে উঠেছিলাম, বা কালকে যেরকম পাহাড়ে উঠলাম, আজকেরটা একটু অন্যরকম হবে। আজকেরটা অনেকটাই উঠতে হবে। ওই জন্য অরিমান্দাকে বললাম আজকে টু হুইলারটা বার করতে। প্রথমে বলছিল আমার পেছনে বলছে, আমি পারবো না, আমি বেটে মানুষ, এমনিতে ঠিকঠাক পা পায় না, গাড়ি ঘোরাতে অসুবিধা হয়, বসলে আমি পারবো না। তাছাড়া যেহেতু এতটা যেতে হবে, পাহাড়ে উঠতে হবে, তো আলাদা আলাদা টু হুইলার নেওয়াই ভালো। আচ্ছা, এখানকার লেটারগুলো তামিল না তেলেগু সম্ভবত, বাট যাই হোক পড়তে পারছি না। ওয়েদারটা বেশ সুন্দর, বেশ ঝলমলে রোদ, আর খুব একটা গরমও লাগছে না। হয়তো দাঁড়ালে গরম লাগবে, বাট বাতাস দিচ্ছে, তো বাতাসটা বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস। আর আমরা এখন বেশ সুন্দর হাইওয়ের উপর দিয়ে রান করছি, 3 দিকে পাহাড়। পুরুলিয়ার সঙ্গে এখানে ডিফারেন্স হচ্ছে, এখানে শাল জঙ্গলটা নেই, আর পাহাড়গুলো এখানে একটু উঁচু বলতে পুরুলিয়ার থেকে উঁচু। দেখি পরশুদিন কখন বাড়ি পৌঁছানো যায়, চেষ্টা করব বিকেলের মধ্যে ঢুকে যাওয়ার, তাড়াতাড়ি বেরোবো। কালকে আমরা সকালে রওনা দিয়ে কোথায় যাব জানি না। ইচ্ছে ছিল কোনারক বা ভুবনেশ্বর, অনেকবান্ধা লাফাচ্ছে পুরী। যেখানেই যাক, আমি যাতে বিকেল বাড়ি পৌঁছে যেতে পারি, সেই রকম একটা ব্যবস্থা করেই আমি একা বেরিয়ে যাবো দরকার হলে। আর আমি রাতে রাইড করতে চাই না, বাড়িতেও বকাবকি করবো। বুঝতেই পারিনি সোজা রাস্তা দিয়ে কখন পাহাড়ে উঠে গেছি। এই যে এবারে পাহাড়ে ওঠার পরে আবার রাস্তাতে নামছি, আবার সামনে উঠবো। কলেজ লাইফের একটা ফিলিংস আসছে। এরকম কলেজ লাইফে যখন বেড়াতে যেতাম না,
এইভাবে মানে এরকম পাহাড়ের উপর দিয়ে পুরো জল বেঁধে আমরা বেড়াতে যেতাম। অজন্তা এলোরা গেছিলাম বা নর্থ বেঙ্গল গেছিলাম এইভাবে। তখন এইরকম পাহাড় মানে পাহাড়ের ভেতর দিয়ে গেছিলাম, তো জানি না তারপরেও তো অনেকবার পাহাড়ে গেছি, বাট এই মুহূর্তে কলেজের ফিলিংসটা পাচ্ছি আমি। এখন আমরা যে নেচারের ভেতর দিয়ে যাচ্ছি, চারদিকে শুধু সবুজ আর সবুজ। কালকে মনে হয় এদিকে বৃষ্টি হয়েছে, কেননা মাটি ভেজা ভেজা আর ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠান্ডা বলতে সেরকম ঠান্ডা না, বাট কালকের থেকে বা পরশু দিনের থেকে একটু ঠান্ডা আছে। ট্রেনের টিকিটটা পাওয়া গেল না, টিকিটটা পাওয়া গেলে ভালো হতো, কারণ শুনেছি ট্রেন থেকে ভিউটা ভালো পাওয়া যায়, পাহাড় টানেল পেরিয়ে যায়, ওইগুলো নাকি খুব ভালো ভিউ পাওয়া যায়। যাই হোক, ট্রেনে গেলে একটা আলাদা এক্সপিরিয়েন্স হতো, ভালো লাগতো। খাবো কোথায়? ব্রেকফাস্ট করতে হবে তো। 9:59, 10টা বেজে গেল তো। ওয়াও, কতটা নামছি দেখো কিভাবে। ওপস, আমি ভাবি এই এক্সপিরিয়েন্সগুলো এতদিন পাইনি আমি। পুরো পাহাড় জুড়ে মিনি মাদর, কত মিনি মাদর। ঘুরে ঘুরে উঠছি তো বেশ ভালো লাগছে। ওই দেখো গাড়ি যথেষ্ট উপরে উঠে গেছি। দেখি অটো এত উপরে ওঠে, গোপ্রতেও তো অন্ধকার আসছে। যাই হোক, এখানে দাঁড়ালাম, একটু কফি খাবো। লেখা আছে A1 আরাকু কফি। অনেকক্ষণ রাইড করেছি, প্রায় 100 কিলোমিটার। এই 100 কিলোমিটার চলে এসেছি না, 100 কিলোমিটার চলে এসেছি। আপাতত একটু কফি টফি খাই, কফি বিস্কুট খাই, তারপরে আবার রওনা দেবো। বেশ ভালো এলাম, নতুন এক্সপিরিয়েন্স। বাড়ি থেকে ফোন করেছিল, তখন আমি রাইড করছিলাম। এখন ফোন করিনি, তো সকালবেলা বাড়িতেও বাবাকে ফোন করা হয়নি। ওখানে বেশিরভাগ টুরিস্ট বাঙালি। কত মিনি মাদর, এখান থেকে গাড়ি চালানো রিস্কের ব্যাপার আছে। চাকার নিচে চলে এলে মুশকিল হয়ে যাবে। এইবারে একটু সাবধানে চালাতে হবে, বেশি কথা বললে হবে না, কেননা পাহাড়েও বন্য প্রাণী আছে। দুমদাম করে রাস্তায় চলে এলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই যে সব রাস্তার মধ্যে বসে আছে, গাড়ি থেকে মনে হয় খাবার টাবার ছুঁড়ে দিচ্ছে, ওই জন্য খাবার নিতে দুমদাম করে রাস্তার মাঝখানে চলে আসছে। বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। রাইট সাইডে কি ভিউ দেখো, কি সুন্দর ভিউ, কত কালার, সবুজ, হলুদ, নীল। এইখানে তো রাস্তার কন্ডিশন খারাপ আর কি। এটা মনে হয় আদিবাসী ভিলেজ, যেটা দেখে মনে হচ্ছে। এইবারে দূরে পাহাড়ের লেয়ারটা দেখো, লেয়ারগুলো জানি না গোপ্রতে শো করছে কিনা। সামনে জঙ্গল পড়ে গেল, কত কালার, গ্রিনের কত ভ্যারাইটি। একটা লেয়ারে ছাওয়া, একটা লেয়ারে রোদ, তারপরে লেয়ারে অন্য একটা কালার। উফ, দারুণ দারুণ। এটা কি গাছ? এগুলো চেনা গাছ, বাট নাম জানি না। রাস্তার অবস্থা ভালো না, সাবধানে চালাতে হবে এখানে। তবে একটা জিনিস ভালো লাগলো, বার্গম্যান নিয়ে এত দূর চলে গেলাম, পাহাড়ে উঠে গেলাম। বোরা, জায়গাটার নাম বোরা, BORRA। বাঙালি খাবার, নাইডু হোটেল, বাঙালি খাবার, বাঙালি সর্বত্র ভাই। এখানে টুরিস্ট বেশিরভাগ বাঙালি দেখলাম। হোটেল অমরাবতী, এই অমরাবতী নামটাও খুব কমন, সব জায়গায় অমরাবতী হোটেল আছে। কত গাড়ি, তার মানে প্রচুর টুরিস্ট এসছে। আসলে পুজোর টাইমটা তো, যে কারণে ওই জন্যই বাঙালি এখানে বেশি পাওয়া যাবে। সবার ছুটি থাকে, বেড়াতে আসে। পার্কিংয়ের জায়গা পাচ্ছি না, অবশেষে একটু জায়গা পেলাম। রিস্ক নিয়ে গাড়ি দাঁড় করিয়েছি, ঘুরে যেতে পারে। তো আপাতত আমরা এসেছি বোরা কেভস। এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। এটা খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা অবধি। অ্যাডাল্ট হচ্ছে ₹80, চাইল্ড হচ্ছে ₹60। 150 million years old.
অনেকটাই নামতে হচ্ছে, অনেকটা, ওটার সময় বিশাল চাপ হয়ে যাবে। এইরকম ধরনের প্রকৃতিতে আমি ফার্স্ট টাইম পুরো মুগ্ধ, মানে আমি কিছু বলতে পারছি না, এত সুন্দর মানে জায়গাটা দেখে আমি কি বলবো। তোমাদেরকে মানে আসতে হবে, এই জায়গাটা ফিল করতে গেলে তোমাদেরকে আসতে হবে এখানে। একবারে এন্ড পয়েন্টে চলেছি। এটা কত ফিট? আমরা এখন 650 ফিট নিচে আছি। কেভসটা বেশ বড়, ফার্স্ট টাইম এরকম, মানে এর আগে কেভসে ঢুকেছো কখনো? আমি তো ঢুকিনি। হ্যাঁ, এত বড় ঢুকিনি। এমনি নর্মাল আমরা এই অজন্তা ইলোরাতে ঢুকেছি, বাট এরকম এত বড় কেভসে কোনোদিন ঢুকিনি। একটা আলাদাই ফিলিংস, মানে বলে বোঝানো যাবে না। এখানে এই ফিলটা নিতে গেলে এখানে আসতে হবে। সবশেষে সূর্যের আলো দেখতে পেলাম। তো একটা ব্যাপার, আরাকু যাওয়ার পথে পেট্রোল পাম্প পাবো কিনা। 3 লিটার আছে, দেখা যাক। চলো এগুলো যাক। বেশ ঢাল আছে, প্রচুর লোকজন আছে, একটু সাবধানে চালাতে হবে। বেশ সুন্দর কাঠের উনুনে রান্নার গন্ধ বেরিয়েছে। ও, বাম্বু চিকেন হচ্ছে এখানে। বিভৎস বিভৎস একটা জ্যাম পেরিয়ে এলাম। আসলে এখানে পার্কিং এর একটু সমস্যা আছে, যে কারণেই এত জ্যাম। রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে জয়ন্ত মধু নিল আর আরাকু কফি নিল। কি হবে আমার মধু, মানে বাড়িতে তো পড়েই থাকে, ওই জন্য আমি আর নিলাম না। দেখা যাক, আরাকু ভ্যালিতে পৌঁছোই। কৈলাসগিরিটা বলছে ফেরার পরে সন্ধ্যাবেলায় ঢুকবে। প্ল্যান অনেক রকমেরই হয়, আবার প্ল্যান চেঞ্জ হয়, দেখা যাক। সকালে ব্রেকফাস্ট করিনি, বাট এখন দুটো কলা খেলাম, বিস্কুট খেলাম, পেটটা একটু ভরলো, ভালো লাগছে। এখানেই বাম্বু চিকেন পাওয়া যাচ্ছে প্রচুর প্রচুর। বাম্বু চিকেন, কাবাব। কখনো মেঘ, আবার কখনো ক্লিয়ার ওয়েদার। আর ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর লাগছে, কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন। রোদ পড়েছে, দূরে পাহাড়গুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কত রকম কালারের পাহাড়। দেখি এখানে বাম্বু চিকেন খাবো। কি বাম্বু বিরিয়ানি? বাম্বু চিকেন বিরিয়ানি কোথায়? কেমন করেছে? কেমন করেছে? দারুণ। এইভাবে গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছে কি জন্য মাঝ রাস্তায়? আমার হাতটা আবার ব্যথা করছে, সেই কবজিতে লেগেছিল, ব্যথাটা কমে গেছিল, বাট আজকে আবার এখন ব্যথা করছে। জ্যামের মধ্যে গাড়ি টানতে অসুবিধা হয়েছে, তো ওই জন্য। দারুণ ভিউ আর দারুণ ওয়েদার। এখন আবার মেঘলা আছে, মেঘলা বলা যাবে না, আকাশে যেটা আছে চাকড়া মেঘ, আর ওই মেঘের ছাওয়া পড়েছে এখন। কিন্তু সত্যি মানে বাম্বু চিকেনটা এত সুন্দর লাগলো খেয়ে, দারুণ দারুণ। আমি ক্যামেরা বন্ধ করছি না, ভিউগুলো এত সুন্দর লাগছে না, তোমরা জাস্ট দেখে দাও। আমি যখন এডিট করব সব মিউজিকের তালে তালে এডিট করব। কি হলো, অনির্বাণদার বাইক এখানে নিশ্চয়ই হালকা হচ্ছে। জঙ্গল পাহাড়, জঙ্গল পাহাড়, সবুজ সবুজ আর সবুজ। একটু জল খেতে হতো। ওয়াও, ভ্যালিটা একবার দেখো। ও নাইস নাইস। উফ, সত্যি মনমুগ্ধ করা প্লেস এটা একটা। আরাকু ভ্যালি 8 কিলোমিটার, পাদেরু 52, জয়পুর 108। ওয়াও, হাইওয়েটা দেখো সামনে। উফ, কিছু বলার নেই, কিছু বলার নেই, এক কথায় অসাধারণ।
ভ্যালি অফ স্প্রিংস রিসর্ট। আমি আর এখানে ক্যামেরা বন্ধ করতে পারবো না, যদি ক্যামেরা ব্যাটারি শেষ হয়ে যায় তাহলে কিছু করার নেই, মোবাইলে যেটুকু উঠে উঠবে। বাট এত সুন্দর লাগছে ভিউটা, আমি ক্যামেরা বন্ধ করতে পারছি না, জাস্ট নো। ও এই ভ্যালিটা দেখো কি সুন্দর, রাস্তাটা নেমে গেছে আর দু সাইডে পাহাড়ের কালার দু রকম। গ্রিনের কত কালার হয়। হ্যাঁ, এখানে কফি ব্রেক, গুড মর্নিং রিসর্ট, আরাকু হানি। পুরো ফরেন লাগছে, ফরেনের ব্লগগুলোতে দেখেছি এরকম রাস্তা পুরো, দূরে পাহাড়, এরকম ভ্যালি থাকে, দারুণ। পেছনে অনির্বাণ দা নেই, সামনে জয়ন্ত নেই। আমি বুঝতে পারছি না আমি পেছনে পড়ে গেছি নাকি আমি মাঝখানে যাচ্ছি নাকি আমি অন্য রাস্তায় চলে এসেছি। দূরে হালকা করে পাহাড়ের রেঞ্জটা খুব ভালো লাগছে, আর সামনের দিকে পাহাড়গুলো কোনোটায় ছাওয়া পড়েছে, কোনোটায় রোদ পড়েছে। জয়ন্তর হেলমেটটাও দেখতে পাচ্ছি না, ওর হেলমেটটাই হচ্ছে ওর আইকন, এত সুন্দর কালার, বোঝা যায় যে হ্যাঁ ওটা জয়ন্ত যাচ্ছে। একটু অফিস থেকে ফোন এসেছিলো, ফোনটা ধরেছিলাম, ব্যাস তার মধ্যেই ওরা বেরিয়ে গেছে। আর 2 মিনিট দেখাচ্ছে, কাছাকাছি কোনো একটা জায়গায় দাঁড়িয়েছে, মনে হয় রেস্টুরেন্টে ঢুকেছে বা দাঁড়িয়েছে বললো। এইখানে আছে কি, ওই তো পেয়ে গেছি, এখান দিয়ে ঘুরিয়ে নেব, ব্যাস। এ কি হোটেল কলকাতা, এখন আমরা লাঞ্চ করবো। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মেহফিল ফ্যামিলি রেস্টুরেন্ট। দেখি ভেতরে ওরা কী করছে। এই তো বসে আছে। মেহফিল বিরিয়ানি, রুটিও আছে সঙ্গে। প্রথমবার বিরিয়ানির সাথে রুটি। খাওয়া দাওয়া শেষ, মোটামুটি পেট পুরো ভর্তি, জোর খিদে পেয়েছিল। সকালে তেমন ব্রেকফাস্ট হয়নি তো। সামনের ভিউটা বেশ লাগছে, পাহাড়ের নিচে মেঘ, মানে পাহাড়টা মেঘের ভেতরে ঢুকে গেছে। একটা মাইল ফলক দেখলাম, কিন্তু কি লেখা ছিল বুঝলাম না, তেলেগু ভাষায় লেখা ছিল। তখন এইটা দিয়ে এসেছিলাম, বাট হাইওয়েটা বেশ সুন্দর, ঠান্ডা বাতাস দিচ্ছে, ঠান্ডা বাতাস, এটা মানে পাথরের বাতাস। একটু কথা বললেই আমার গাড়িটা হালকা হয়ে যাচ্ছে, ওরা এগিয়ে যাচ্ছে। বসুবেদা জায়গাটার নাম। সামনে ওটা কি লেখা আছে, মাদা গাদা ভিউ পয়েন্ট। সামনের ভিউটা দারুণ লাগছে। এই অনির্বাণদা এগিয়ে গেল, খালি হাত দেখাচ্ছে, কাউকে ছবি তুলতে দেবে না, খালি শুধু সামনের দিকে তাকিয়ে গো গো করে বাইক চালিয়ে নিয়ে চলে যাবে। কোনো জায়গায় কোথাও যাচ্ছে না, দেখছে না, যেখানে স্পটে যাচ্ছে নিচে বসে গেল ল্যাদ খেতে। বিকেল হয়ে গেল। ঘন জঙ্গল, মানে এখানে দিনের বেলাও অন্ধকার লাগছে, গা ছমছমে ভাব। রেনকোটটা পরলাম আর বৃষ্টি চলে গেল। দেখেছো কেমন অন্ধকার হয়ে আছে, এত গভীর জঙ্গল। পাহাড়ে আছি আর পাহাড় এদিকে ওদিকে মেঘের মধ্যে ঢেকে আছে, মাঝে মধ্যেই বৃষ্টি আসবে। রেনকোটটা পরে নিয়েছি ঠিকই আছে। এখন বাজে 4:59, মানে 5টা। তো পৌঁছতে এখনো প্রায় 9টা বেজে যাবে। হ্যাঁ, 9টা বেজে যাবে। পাহাড়ে আছি আর সন্ধে হয়ে এসছে, পাহাড়ে কি ঝুপ করে সন্ধে হয়ে যায়। যাই হোক, তাড়াতাড়ি নামতে হবে, কেননা অন্ধকারের মধ্যে রাতে, এমনিতে আমি রাতে রাইড করতে পছন্দ করি না, তার মধ্যে আবার পাহাড়ে চাপ হয়ে যাবে খুব।
আমরা এখন বিশাল কুয়াশার মধ্যে পড়েছি, বিশাল কুয়াশা। সামনে পুরো সাদা, লেফট সাইডে পুরো সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার একটু সাবধানে আস্তে আস্তে চালাতে হবে। কিন্তু সত্যি এই ফিলিংস, এই ভিউটাও দারুণ লাগছে, তাই না? এখানে একটা রেস্টুরেন্ট আছে, কি নাম যেন, প্রসাদ প্রসাদ গার্ডেন রিসর্টস, প্রসাদ গার্ডেন রিসর্টস। এই জঙ্গলের মধ্যে রিসর্টস কি এসে থাকে? এই দেখো সামনের দিকে একটা ভ্যালি আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে মেঘ নেই, কিন্তু হালকা হালকা বৃষ্টি আছে। এই জায়গাটা ভালো বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভিজে গেছে। মোটামুটি পাহাড় থেকে নামতে নামতে মনে হচ্ছে অন্ধকার হয়ে যাবে। ও পাহাড়ে যা বৃষ্টি হলো, যা বৃষ্টি হলো। রেনকোটটা পরেছি, বাট পাজামাটা পরিনি, পুরো ভিজে গেছি। বীভৎস বৃষ্টি হয়েছে, যে কারণে গোবরটা খুলে নিয়েছিলাম। আর এখন বাজে 7:30। পাহাড় থেকে আপাতত নেমে গেছি, এখন আর 37 কিলোমিটার বাকি। প্যান্টটা পুরো ভিজে গেছে, তখন পাজামাটা পরলাম না। হয়তো পাজামা পরলেও খুব যে লাভ হতো তা না, বাট কিছুটা তো বাঁচতো। জুতোটা পুরো ভিজে গেছে, জুতোটা এতটা ভিজতো না পাজামাটা পরলে। এখন বাজে 7:30, মানে 7:34। 37 কিলোমিটার, তো আর ঘন্টা লাগবে। কাল এমন টাইমে ভাইজাগে বিশাল জ্যাম ছিল, প্রচুর গাড়ি ঘোড়া চলছিল রাস্তায়। বাট আজকে জানি না কেন ফাঁকা। আজকে কী বার? হ্যাঁ, আজকে টুইসডে। চলে এসেছি কাছাকাছি। আর কত হবে? 10-12 কিলোমিটার হবে হয়তো। রাতে রাইড করছি, খারাপ লাগছে না, ভালোই একটা ফিলিংস হচ্ছে, বেশ দারুণ লাগছে। বাট রাতে রাইড করতে চাই না আমি। ভালো লাগলেও আমি রাতে রাইড করতে চাই না। রাতে রাইড করার অভ্যেস অবশ্য রাখা উচিত, বাই চান্স কখন প্রয়োজন হয়ে পড়ে। কালকে কখন বেরোবো, কালকে এই ল্যাদ খোপটা কখন বেরোবে কে জানে। আর পরশু দিন আমাকে তাড়াতাড়ি বেরোতেই হবে, পরশু দিন আমাকে তাড়াতাড়ি বাড়ি ঢুকতেই হবে। চলে এসেছি, চলে এসেছি। মোটামুটি হোটেলে ফেরার পরে ফ্রেশ হয়ে আপাতত একটু রেস্ট করছিলাম। তারপরে যেমনটা আমার জন্য জুস এনেছে, জুসটা একটু খাই, আর রেস্ট নেই। তারপরে একটু গল্প টল্প করে শুয়ে পড়বো। ভালো, কালকের থেকে ভালো, কালকের থেকে ভালো। কালকের দিনটা মোটামুটি খুব ভালো কেটেছে। আরাকুল ভ্যালিটা দারুণ লেগেছে। তোমরা আসতে পারো, কোনো অসুবিধা নেই। রাস্তা মসৃণ, মোলায়েম, পুরো মাখনের মতো রাস্তা। আর সবাই দিনের শুরুতে ব্লগ শুরু করে, আর আমি এই ব্লগটা শেষ করছি। একটু পরে ব্রেকফাস্ট করবো, তারপরে বেরোবো। তো সেগুলো থাকছে আমার এর পরের এপিসোডে। এই এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা লম্বা হয়ে গেছে অনেক। তোমরা তাহলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।